সময়টা ছিল 2025 সালের ডিসেম্বর মাস। মহানগরের বুকে পা রেখেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। কিন্তু সেই আগমনকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা রীতিমতো লজ্জায় ফেলেছিল গোটা বাংলাকে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে উপস্থিত সাধারণ দর্শকেরা মেসির মুখটুকু পর্যন্ত স্পষ্ট দেখতে পাননি। ক্ষোভে ফেটে পড়েছিলেন ফুটবল প্রেমীরা, আর এর জন্য সমস্ত দায় চাপানো হয়েছিল তৎকালীন শাসক দল তৃণমূলের ঘাড়ে। অভিযোগ উঠেছিল তৃণমূলের সাংসদ থেকে শুরু করে প্রথম সারির নেতা নেত্রীদের অতি উচ্ছ্বাস এবং মেসিকে ঘিরে ধরার হিড়িকেই বঞ্চিত হয়েছিলেন হাজার হাজার টাকা খরচ করা সাধারণ মানুষ। তবে রাজ্যে এখন রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। পালা বদলের পর এবার ফুটবল প্রেমীদের সেই আক্ষেপ মেটাতে এবং উল্লাসে ভাসাতে এক অনন্য উদ্যোগ নিল বীরভূম জেলা প্রশাসন। আজ রবিবার মধ্যরাতে বিশ্ব ফুটবল সাক্ষী হতে চলেছে এক মহাকাব্যিক লড়াইয়ের। ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ইউরোপীয় পরাশক্তি স্পেন। এই মেগা ফাইনালের উন্মাদনা যাতে বীরভূমের সাধারণ মানুষ 16 আনা উপভোগ করতে পারেন, তার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার মানুষের ফুটবল উন্মাদনায় যাতে কোনো খামতি না থাকে, তার জন্য বীরভূমের 5টি জায়গায় বিশাল জায়ান্ট স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যে জায়গাগুলিতে এই স্ক্রিন বসানো হচ্ছে সেগুলি হলো সিউড়ির জেলা পরিষদ মাঠ, রামপুরহাটের এসডিএস এর মাঠ, বোলপুরের ডাকবাংলো, দুবরাজপুরের ডিএসএ মাঠ এবং ময়ূরেশ্বরের ময়ূরেশ্বর 2 নম্বর বিডিও অফিসের মাঠ। আজ সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি নির্দিষ্ট মাঠে জায়ান্ট স্ক্রিনে বসানো থাকে শুরু করে মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করার যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। 2025-এর সেই মেসি বিভ্রাট এর তিক্ততা ভুলে 2026-এর এই ঐতিহাসিক ফুটবল যুদ্ধকে ঘিরে এখন উৎসবের আমেজ বীরভূম জুড়ে। মাঝরাতের মহারণে কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, সেদিকেই তাকিয়ে এখন আপামর জেলাবাসী। আজকে যে রাতে ফাইনাল খেলা আছে ফুটবল খেলা, তারই জন্য আমাদের এই ঘাস কাটা এবং পরিষ্কার করা, এমনিতে আমাদের মেনটেন্যান্স আছে এই মাঠটা, আমরা এই জায়গাটা পরিষ্কার করলাম। এখানে আজকে রাতে সিউড়ি সকল লোক এখানে আসবে এবং খেলা দেখবে। জায়ান্ট স্ক্রিন বসানো হবে, পুরোটাই সরকারিভাবে করা হয়েছে। এই জেলা পরিষদের আন্ডারে আমরা কাজ করি মেনটেন্যান্সে। এই মাঠটা আমার মেনটেন্যান্স আছে, আমরা মেনটেন্যান্সের তরফ থেকে ঘাস কাটছি, ঘাস পরিষ্কার করে মাঠটাকে একদম সুসজ্জিত করছি। হ্যাঁ, এখানে একটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের ইয়েতে আমাদের সিউড়ি জেলা স্কুলের মাঠে একটা হচ্ছে, এটা রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর আর মহেশ। সকাল থেকে আজকে রাত 5টা থেকে আমাদের এই মেশিন হঠাৎ করে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ঘাসটা আজকে মাঠটা পরিষ্কার করার জন্য। তার জন্য আমরা আমাদের সাহেব বললো, আমরা সঙ্গে সঙ্গে মেশিন লাগিয়ে দিলাম, 3-4টে মেশিন লাগিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার। এইখানে বসার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই, আমি জানি না, এটা হায়ার অথরিটি আছে, ওনারা বলবেন। এখন জায়ান্ট স্ক্রিন লাগানোর ব্যবস্থা করা হয়েছে, ইলেকট্রিক কানেকশন করা হয়েছে, আর মাঠ পরিষ্কার করা হয়েছে পুরো। খুব ভালো, এখানে খেলাটাও খুব ভালো হবে, পরিবেশটাও খুব ভালো। সিউড়ি সবাই মন ভরে দেখতে পাবে, 20 ফুটের জায়ান্ট স্ক্রিন লাগানো হবে, এখন সবাই আসবো, আমরা খেলা দেখবো, এনজয় করবো। আর কোনোদিনই হবে, এই প্রথম হয়েছে।